বিশেষ করে ডাকসু, জাকসুর, চাকসু এবং গতকালকে রাকসু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ভেতরে ইসলামপন্থীরা বিজয় লাভ করেছেন। ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে 23টি পদের 20টি পদে তারা বিজয় লাভ করেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এমনকি 17টি হলের প্রতিটি হলে ভিপি, জিএস, এজিএস সহ একেবারে ফুল প্যানেলে ইসলামী ছাত্র শিবির এবং ইসলামী ছাত্রী সংস্থার ভাইয়েরা বোনেরা তারা বিজয় লাভ করেছে। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং ডাকসুতে আপনার 28 পদের 23 পদে শিবির বিজয়ী হয়েছেন, জাকসুতে 25 পদের 20 পদে বিজয়ী হয়েছেন, আপনার চাকসুতে 25 পদের আপনার 26 পদের 24 পদে বিজয়ী হয়েছেন, আবার রাকসুতে 23 পদের 20 পদে বিজয়ী হয়েছেন। এই যে বিশাল ভূমিধস বিজয়, এই বিজয়ের মাধ্যমে প্রমাণ হচ্ছে আগামীর বাংলাদেশ হবে ইসলামপন্থীদের বিজয়ের বাংলাদেশ। এবং সাদিক কায়েমের বিজয়ের মাধ্যমে ইসলামপন্থীদের যেই বিজয়ের সূচনা হয়েছে, আগামীতে সংসদে, পার্লামেন্টে কোরআন বিজয়ের মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় সাধিত হবে ইনশাআল্লাহ। অনেকেই বলতেছে যে এই যে বিজয় হচ্ছে ছাত্রদের, এই বিজয় জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না। তার কারণ গ্রামের লোকজন এত সব বোঝে না। আচ্ছা বলেন তো, গ্রামের লোক বোঝে কি বোঝে না? গ্রামের লোক যদি বোকা ভাবেন তা আপনারা সবচেয়ে বড় বোকা। কারণ 20 বছরের আগের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশ কিন্তু এক নাই। ঢাকাতে কি ঘটে, রাজশাহীতে কি ঘটে, চট্টগ্রামে কি ঘটে, এখন ফেসবুক, ইন্টারনেট, টেলিভিশনে গ্রামের সাধারণ কৃষকেরাও সেই খবর রাখে। তার বাস্তব প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনের দিনে মনে হচ্ছিল জাতীয় নির্বাচন হচ্ছে। সারা রাত দেশের মানুষ ঘুমায় নাই। রাত 12টার দিকে আমি গেছি ঔষধ আনতে সাত মাথায়। এক রিক্সা চালক পর্যন্ত বলতেছে, হুজুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি নির্বাচন হলো, নির্বাচনের কি খবর? আল্লাহ আকবার বলেন। তার মানে বোঝা গেল ঢাকার খবর রিক্সা চালকও রাখে। ওই 20 বছর আগের দিন ভুলে যান। এখন মানুষ সচেতন হয়েছে। ইসলামপন্থীরা যদি ঐক্যবদ্ধ হয়, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এই জন্য আবার আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এমন কথা তোমরা মুখে মুখে কেন বলো যেই কথার উপরে তোমরা নিজেরাই আমল করো না? কাবুরা মাক্তান ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বেশি অপ্রিয়। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যে এমন কথা তোমরা মুখে মুখে বলবে অথচ নিজেরাই তোমরা আমল করবে না। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী, বেদুইন সাহাবী, তার সন্তানকে নিয়ে আসার পরে নবীজির কাছে জিজ্ঞেস করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দয়া করে আমার সন্তানের জন্য দোয়া করে দেন। নবীজি বললেন, কি দোয়া করব? বেদুইন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার একজন গরিব সাহাবী, আমার টাকা পয়সা সম্পদ নাই, দিন আনি দিন খাই, 3 ওয়াক্ত দিনের বেলা খাবারই জোটাতে পারি না। তবে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো আমার সন্তানের মিষ্টি খাওয়ার প্রচণ্ড নেশা, মিষ্টি খাইতে চায়, কিন্তু মিষ্টি খাওয়ানোর মতো তো টাকা আমার নাই। নবী আপনি দোয়া করে দেন যাতে করে আমার সন্তানের এই মিষ্টি খাওয়ার লোভ বন্ধ হয়ে যায়, অর্থাৎ মিষ্টি খাওয়ার অভ্যাস যেন বন্ধ হয়ে যায়, এজন্য আপনি দোয়া করে দেন। আমার নবী বেদুইন সাহাবীকে বললেন, আমি তোমার সন্তানের জন্য দোয়া করব, তবে আজকে দোয়া করব না, 1 সপ্তাহ পরে তুমি তোমার সন্তানকে নিয়ে আবার আমার কাছে চলে আসবে। বেদুইন সাহাবীটা ফিরে গেলেন। 1 সপ্তাহ পরে সন্তানকে সঙ্গে করে নিয়ে আবারও নবীর কাছে চলে আসলেন। আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে 1 সপ্তাহ পরে আপনার কাছে নিয়ে এসেছি, আপনি দোয়া করে দেন। নবী হাত তুলে দোয়া করে দিলেন। ওই সন্তানের মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিলেন। ছেলেটাকে নিয়ে বেদুইন সাহাবী চলে গেলেন। তার মিষ্টি খাওয়ার অভ্যাস বন্ধ হয়ে গেল। 3 দিন পরে এই সাহাবী আবার নবীর কাছে চলে আসলেন। আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ,
আমার মনের মধ্যে বড় প্রশ্ন জাগে। আপনি দোয়া করে দিলেন, আর দোয়া করার বরকতে আমার সন্তান মিষ্টি খাওয়া বন্ধ করে দিল। তবে আপনার কাছে জিজ্ঞেস করি, এক সপ্তাহ আগে আপনার কাছে এসেছিলাম আমার সন্তানের জন্য দোয়া নেওয়ার জন্য, কিন্তু এক সপ্তাহ আগে আপনি কেন দোয়া করলেন না? তার কারণ জানতে চাই। নবী ডাক দিয়ে বলে, সাহাবীরে, আমি এক সপ্তাহ আগে তোমার সন্তানের জন্য দোয়া করতে পারতাম, কিন্তু কেন দোয়া করি নাই জানো? আমার নিজেরও অভ্যাস ছিল, মিষ্টি খাওয়ার প্রতি আমারও লোভ ছিল, আমিও মাঝে মধ্যে মিষ্টি খাইতাম, মিষ্টির প্রতি আমিও কিছুটা আসক্ত ছিলাম। আমি এক সপ্তাহ ধরে মিষ্টি খাওয়ার আসক্ত থেকে দূরে সরে এসেছি। আমি চেষ্টা করেছি মিষ্টি খাওয়া বন্ধ করেছি, তারপরে তোমার সন্তানের জন্য দোয়া করেছি, আর আল্লাহ কবুল করে নিয়ে ওই দোয়ার বরকতে তোমার সন্তানের মিষ্টি খাওয়া বন্ধ হয়ে গেছে। আমি নিজেও মিষ্টির প্রতি আসক্ত ছিলাম, এক সপ্তাহ আমি আগে নিজে চেষ্টা করে মিষ্টি খাওয়া ছেড়েছি, তারপরে দোয়া করেছি, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন। তার মানে বোঝা গেলেন, স্বয়ং নবী নিজে যেই কথার উপরে আমল করতেন না, ওই কথা কাউকে বলতেনও না, কারোর জন্য নসিহত করতো। নবী নিজে মিষ্টি খাওয়া ছেড়েছে, তারপরে দোয়া করেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফালুন, এমন কথা তোমরা কেন বলো যা নিজেরাই তোমরা আমল করো না। আপনি ভালো ভালো কথা বলেন, মানুষদেরকে উপদেশ দেন, অথচ এই উপদেশের ওপরে আপনি নিজে আমল করেন না। আপনার উপদেশ দিয়ে চার আনা পয়সার কোনো কাজ হবে না। এই জন্য আমার আল্লাহ তাআলা সূরা সফের 3 নম্বর আয়াতের মধ্যে বললেন, কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফালুন। আল্লাহর কাছে সবচাইতে অপ্রিয় নিজেরা মুখে মুখে কিছু বলবা, অথচ তোমরা নিজেরা আমল করবা না। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর আয়াতের ভেতরে কত চমৎকার করে পরবর্তীতে গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আরো জোরে বলেন দেখি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, ইন্না মানে নিশ্চয়, ইন্না শব্দটি হরফে মুসাব্বাবিল ফেল, ইন্না আন্নাকা ইন্না লাইতা লাকিন্না আল্লাহ, এই শব্দগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়তা বোঝানোর জন্য ব্যবহার করেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ইউহিব্বুল্লাযীনা, তাদেরকে ভালোবাসেন, তাদেরকে পছন্দ করেন, ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা আল্লাহ রাস্তায় জিহাদ করেন, আল্লাহ রাস্তায় সংগ্রাম করেন, আল্লাহ রাস্তায় লড়াই করেন, সাফফান, কাতারবদ্ধভাবে, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন সীসা ঢালা প্রাচীরের মতো। তার মানে আল্লাহর কাছে তারা সবচেয়ে বেশি পছন্দনীয়। আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে যারা সীসা ঢালা প্রাচীরের মতো আল্লাহ রাস্তায় লড়াই সংগ্রাম করে। যারা বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা তাদেরকে বেশি ভালোবাসে যারা আল্লাহ রাস্তায় লড়াই করে, সংগ্রাম করে, জিহাদ করে। কেমন জিহাদ? সাফফান, কাতারবদ্ধভাবে। কেমন কাতারবদ্ধ? কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন সীসা ঢালা প্রাচীরের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কারা? যারা আল্লাহ রাস্তায় কি করেন? লড়াই করেন, সংগ্রাম করেন, এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক লড়াই এবং চেষ্টা করেন। আর যেই জমিনের ইমানদার মুসলমানেরা ঐক্যবদ্ধভাবে জমিনে দ্বীন কায়েমের চেষ্টা এবং প্রচেষ্টা চালিয়ে যায়, ওই জমিনের ভেতরে দ্বীন ইসলামের বিজয় করে দেয় কে? আরো ধরে বলেন কে? আজকেও বাংলাদেশে ইমানদার মুসলমানদের ভেতরে ইসলামপন্থীদের বিজয় আছে না নাই? বিশেষ করে স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা বাংলাদেশে দেখেছি ইসলামপন্থীদের গণজোয়ার চলতেছে, তারা বিজয় লাভ করতেছেন একের পরে এক। বিশেষ করে ডাকসু, জাকসু, চাকসু এবং গতকালকে রাকসু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ভেতরে
ইসলামপন্থীরা বিজয় লাভ করেছেন ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে 23টি পদের 20টি পদে তারা বিজয় লাভ করেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এমনকি 17টি হলের প্রতিটি হলে ভিপি জিএস এজিএস সহ একেবারে ফুল প্যানেলে ইসলামী ছাত্র শিবির এবং ইসলামী ছাত্রী সংস্থার ভাইয়েরা বোনেরা তারা বিজয় লাভ করেছে। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং ডাকসুতে আপনার 28 পদের 23 পদে শিবির বিজয়ী হয়েছেন, জাকসুতে 25 পদের 20 পদে বিজয়ী হয়েছেন, আপনার চাকসুতে 25 পদের আপনার 26 পদের 24 পদে বিজয়ী হয়েছেন, আবার রাকসুতে 23 পদের 20 পদে বিজয়ী হয়েছেন। এই যে বিশাল ভূমিধস বিজয়, এই বিজয়ের মাধ্যমে প্রমাণ হচ্ছে আগামীর বাংলাদেশ হবে ইসলামপন্থীদের বিজয়ের বাংলাদেশ। এবং সাদিক কায়েমের বিজয়ের মাধ্যমে ইসলামপন্থীদের যেই বিজয়ের সূচনা হয়েছে, আগামীতে সংসদে পার্লামেন্টে কোরআন বিজয়ের মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় সাধিত হবে ইনশাআল্লাহ। অনেকেই বলতেছে যে এই যে বিজয় হচ্ছে ছাত্রদের, এই বিজয় জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না, তার কারণ গ্রামের লোকজন এত সব বোঝে না। আচ্ছা বলেন তো, গ্রামের লোক বোঝে কি বোঝে না? গ্রামের লোক যদি বোকা ভাবেন তা আপনারা সবচেয়ে বড় বোকা। কারণ 20 বছরের আগের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশ কিন্তু এক নাই। ঢাকাতে কি ঘটে, রাজশাহীতে কি ঘটে, চট্টগ্রামে কি ঘটে, এখন ফেসবুক ইন্টারনেট টেলিভিশনে গ্রামের সাধারণ কৃষকেরাও সেই খবর রাখে। তার বাস্তব প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনের দিনে মনে হচ্ছিল জাতীয় নির্বাচন হচ্ছে, সারা রাত দেশের মানুষ ঘুমায় নাই। রাত 12টার দিকে আমি গেছি ঔষধ আনতে সাত মাথায়, এক রিক্সা চালক পর্যন্ত বলতেছে, হুজুর ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি নির্বাচন হলো, নির্বাচনের কি খবর? আল্লাহ আকবার বলেন। তার মানে বোঝা গেল ঢাকার খবর রিক্সা চালকও রাখে। ওই 20 বছর আগের দিন ভুলে যান। এখন মানুষ সচেতন হয়েছে, ইসলামপন্থীরা যদি ঐক্যবদ্ধ হয় আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আজকে এই যে ইসলামপন্থীরা বিজয় লাভ করতেছে, অন্যান্য ছাত্র সংগঠন বিশেষ করে ছাত্র দলের ভরাডুবির কারণ কি? কেন ভরাডুবি হলো? আমি গবেষণা করে দেখেছি ছাত্র দলের ভরাডুবির পেছনে 2টা কারণ। প্রথম নম্বর কারণ, স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে, কিন্তু ছাত্র দল নতুন করে ছাত্রলীগের মতো রাজনীতি শুরু করেছে। তারা ট্যাগিং আর বুলিং এর রাজনীতি শুরু করেছে, যে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, শিবির মানে রক্কাটা, শিবির মানে জঙ্গি, শিবির মানে পাকিস্তানি তালেবানি, এদেরকে ভোট দিও না। কিন্তু ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে। যেই রাজাকারের ডায়লগ দিয়ে হাসিনা পালিয়ে গেছে, ওই রাজাকারের ট্যাগিং আর বুলিং এর রাজনীতি ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে। যেই রাজনীতি ছাত্রলীগ করে গেছে, আপনি এসে আবার ওই ডায়লগ শুরু করবেন, এটা জনগণ কখনো মানবে। আর 2 নম্বর কারণ, ছাত্র শিবিরের ভাইরা ছাত্রদের ফ্রেশ পানি খাওয়ার ব্যবস্থা করেছে, ইফতারের আয়োজন করেছে, ঈদের দিন উপহার দিয়েছে, কুরবানির ঈদের গোশত দিয়েছে, আর ওরা টেন্ডারবাজি চাঁদাবাজিতে ব্যস্ত ছিল। এরা ছাত্রদের পাশে দাঁড়িয়েছে। সুতরাং ছাত্রদের ভুল বোঝানো যাবে না, ইসলামপন্থীদেরই চূড়ান্ত বিজয় হবে ইনশাআল্লাহ। তবে গতকালকে আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের পরে আজকে সকালবেলা যখন ভিপি হিসেবে নির্বাচিত হয়েছেন আমাদের প্রিয় ভাই জাহিদ, নির্বাচন হিসেবে নির্বাচিত যখন তাকে ঘোষণা করা হলো, তিনি অঝর নয়নে কান্না শুরু করেছেন। তিনি কান্না করতে করতে ওই জায়গায় তিনি নাজেহাল হয়ে গেছেন, পেরেশানির মধ্যে পড়ে গেছেন। তিনি ভিপি নির্বাচিত হওয়ার পরে কেন কান্না করলেন? চতুর্দিকে তাকবীরের ধ্বনিতে মুখরিত হয়েছে, হাজারো ছাত্র তাকবীর দিচ্ছে, আল্লাহ আকবার নামের ধ্বনি দিচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী, যেখানেই ছাত্র শিবির বিজয় হয়েছে সেখানেই আল্লাহর নামের তাকবীর শুরু হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে ইসলামপন্থীদের বিজয়। এই যে বিশ্ববিদ্যালয় তাকবীর শুরু হয়েছে, আগামীতে পার্লামেন্টে সংসদেও ইসলামের বিজয়ের মাধ্যমে আল্লাহর তাকবীর হবে ইনশাআল্লাহ। আর এটাই হলো আমাদের চূড়ান্ত সফলতা। আমরা সব সময় কার নামে তাকবীর দেব? তবে আমাদের জাহিদ ভাই কেন কান্না করলেন? কান্না করার কারণ তিনি খুব ভালো করে জানে, এই বিজয় দিয়েছেন কে? আল্লাহকে খুশি করাই হলো বড় ব্যাপার। আমি বিজয়ী হয়ে অহংকারী হয়ে গেলাম, মিছিল করলাম, আতশবাজি করলাম, মিষ্টি খাইলাম, আল্লাহর শুকরিয়া আদায় করলাম না, এর নাম ইসলাম নয়। আল্লাহর কোরআন বলেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর পক্ষ থেকে যখন বিজয়ের সাহায্য আসবে, তার মানে বোঝা গেল বিজয় সাহায্য দেওয়ার মালিক কে?
আল্লাহ বলেছেন বিজয়ের সাহায্য পাওয়ার পরে মিছিল মিটিং নয়, আতশবাজি নয়, মিষ্টি বিতরণ নয়, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, ইস্তিগফার করো, সিজদা দিয়ে শুকরিয়া আদায় করো। কার কথা? ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম ভাইয়ের নেতৃত্বে ছাত্ররা নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে শুকরিয়া আদায় করেছে। এটাই হলো ইসলামের শরীয়ত সিদ্ধান্ত, শরীয়তের দেখানো পদ্ধতিতে আল্লাহর শুকরিয়া আদায় করা। বলেন আলহামদুলিল্লাহ। তার কারণ আল্লাহকে সিজদা দিলে আল্লাহ যত খুশি হয় অন্য কোনো ইবাদতে এত খুশি হয় না। আজকে আল্লাহর নামে তারা তাকবীর দিয়েছেন, আল্লাহকে সিজদা দিয়েছেন, একে অপরকে জড়িয়ে ধরে কেঁদেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। তার কারণ আমরা জানি বিজয় কে দেয়। মক্কা বিজয়ের পরে হযরত ওমর ফারুক রাসূলের কাছে আসলেন, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা একটু মিছিল করতে চাই, আমরা একটু আনন্দ করতে চাই, আমরা দব বাজাতে চাই। রাসূল বললেন না, দব বাজানো হবে না, আনন্দ মিছিল হবে না, তোমরা যদি পারো আল্লাহর নামের তাকবীর দাও আর তোমরা আল্লাহকে সিজদা দাও। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা যদি একতাবদ্ধ থাকি, ইসলামের বিজয় দান করবেন কে? আর আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এই জমিনের ভেতরে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহ রাস্তায় কি করা? জিহাদ করা। জোর বলেন কি করা? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের বেশি ভালোবাসেন যারা জমিনের ভেতরে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহ রাস্তায় তারা লড়াই করেন, সংগ্রাম করেন। এই সমস্ত ব্যক্তিগুলোই আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। আর এই ব্যক্তিগুলো সীসা ঢালা প্রাচীরের মতো, তারা জমিনের ভেতরে দিন কায়েমের আন্দোলন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে আমার নবী সাহাবীদেরকে নিয়ে অসংখ্য জিহাদের ময়দানে আবর্তন হয়েছেন, সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। তার মধ্যে ইসলামের ইতিহাসে অন্যতম একটা যুদ্ধ ছিলেন, যেই যুদ্ধের নাম বলেন তাবুকের যুদ্ধ। কি নাম বললাম? ওই তাবুকের যুদ্ধের দিনে আল্লাহ তাআলা যুদ্ধের জন্য হুকুম করে দিলেন। আমার নবীজি সাহাবীদেরকে হুকুম করলেন, এ সাহাবীরা, তাবুকে যেতে হবে, কাফির মুশরিক বেঈমানদের মোকাবেলা করতে হবে, যুদ্ধ করতে হবে, কেউ ঘরের মধ্যে থাকা যাবে